খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুতবা পড়েন। কিছুদিন পরে খুতবাটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন, খুতবা পড়বেন, মরা খেজুর গাছে আর পড়বেন না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া, বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের মোহাব্বতের আলোকে, শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয়। অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজে পাওয়া যায় না বয়ান, আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না। কখন 2 ঘন্টা চলে গেল খবর নাই, 3 ঘন্টা চলে গেল খবর নাই। এটা শ্রোতাদের ইখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। আর বক্তাও ইখলাস নিয়ে যদি বসেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। মরা গাছ কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মরা গাছটা কাঁদতেছে আপনার জন্য। নবী আসলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি মুহাম্মদ দোয়া করে দেই, তুই তাজা হয়ে যা, তোর মধ্যে আবার ফল হবে, মক্কাবাসী তোর ফল খাবে। না নবী চাই না। কি চাও বল? খেজুর গাছ বলে, পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন, জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো। নবী ওখানে দাফন করলেন। কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করলেন, আমার সাথে জান্নাতে থাকবা। উস্তুনে হান না না আজ হাজরে রসুল নালামিজাদ হামচুয়ার বাবে আকুল। নামটা হলো তার উস্তুনে হান্নানা। মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা, রওজা মোবারকের পাশে ওই যে নবীর মিম্বর, ওখানে একটা পাথরের পিলার আছে বড় মোটা, পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি। এই গোড়ায় যদি নিচের দিকে যাও, আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর, ওখানে দাফন করা আছে। এরে নবীর উম্মত, বেঈমান আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ। আপনারা কি বলবেন? দেখছেন? বলেন বলেন। হার কে বাসুত আমিলে সাল্লাউ মুদাম আতেশে দোজক শাওয়াদ বরওয়ায়ে হারাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরেন কাম হইব। জীবনে কি করলেন? বৃথা জীবন। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, কিন্তু যৌবনটা গুনায় গুনায় কাটাইলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর দিকে তাকায়, খারাপ লাগছে। এখন একতারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরেই তো। তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শোনো, আমরা বাদ্যযন্ত্র ছাড়া বলতেছি, খারাপ লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শোনো কেন? মদিনার নবী বলেছেন, রে উম্মত, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিস, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের পক্ষের আওয়াজ। তাও কি যুবক আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান শুনে আর লাফায়। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ জানো? কয় আব্বাও জানে না, আমিও জানি না। তো লাফাস কেন? কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक
एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। জবানের আদব কি? গরম না নরম? নরম ব্যবহার। রহমতের নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে না, হাতের মুষ্টিতে কিনেছেন পাথর নিয়ে, কয় মুহাম্মদ। আবারও চুপ কেন? সবাই জোরে বলেন। ডাক দিয়া কয়, যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো, আমি এখন কালেমা পড়ব, নবী মানব। নবী ডেকে বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। কেন পারি না? আমি নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন কে? একমাত্র আমার আল্লাহ। তবে নবী একটা বললেন, এই চাচা মিয়ার হাতে যা আসো একটু আওয়াজ দে। নবী বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো জমিনের মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর হাতেও হেদায়েতের চাবি নাই। নবী বড় কাঁদতেছেন। আমার জীবনের ছায়া ছিল দুইজন জমিনের মধ্যে, এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি খাদিজারে ভুলতে পারেন না, নবী আবু তালেবরে ভুলতে পারেন না। মাঝে মাঝে নবী এত কাঁদেন, মক্কায় যাওয়ার 3 বছর আগে আম্মাজান খাদিজাও বিদায়, চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন, বেঈমানদের অত্যাচার বেড়ে গেল। নবী কান্না এত পরিমাণ করছেন, কারো ইন্তেকালে নবী এত কান্না কাঁদেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেন। আমি জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আমার বেয়াদবির কারণে আপনি কাঁদেন নাকি? বলেন, না রে আয়েশা, তোমার কারণে না। আমার মনে পড়েছে খাদিজার কথা। খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণটা কি জানো রে আয়েশা? তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় আমার চতুর্মুখী দুশ্মনের আঘাত, আমার খানা নাই, ঘুম নাই, এত কষ্ট, ওই সময় আমার ছায়া দান করে সহযোগিতা করেছে খাদিজা। আমি দিনের দাওয়াত দিয়া যাইতাম, যত রাত হোক ঘরের দরজায় সালাম দিতে দেরি, খাদিজার দরজা খুলতে দেরি হতো না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জানেরা, তো সম্মান আপনাদের আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলার নবীর বয়স মাত্র 25। বিশ্ব নবী হিসাবে তার শক্তির তো তুলনাই নাই। বিশ্ব নবী হিসাবে তার শক্তি আলাদা। শুধু তাই না, আমার আল্লাহ আবার একটা আলাদা করে 100 যুবকের বীর
বীর পুরুষের শক্তি আল্লাহ আমার নবীরে আলাদা দিয়েছেন। এত বড় শক্তিওয়ালার বয়স মাত্র কত? 25। সেই সময় প্রস্তাব আসছে 40 বছরের বিধবা নারী খাদিজা, 2 জন স্বামী বিদায় করেছেন, একের পরে 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন।